আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে আজকে ইলিশ মাছ রান্না করব। তো কয়েকদিন আগে ডাটা আনছি, এক পিস ডাটা খাওয়া হয়েছে আর এক পিস ডাটা রয়েছে। শীতের দিন দেখে মনে হয় পুরোপুরি তো গরম পড়ে নাই, হালকা হালকা শীত আছে, এই জন্য ডাটাটা বেশি শুটা হয়ে যায় নাই, ভালোই আছে। আর যেহেতু অনেক মোটা ডাটা, এই জন্য কুটতে আমার অনেক ভালোই লাগছে। চিকন ডাটা হলে ঘরে এনে রাখলে শুটা হয়ে যাইতো, কুটতেই পারতাম না। তো আজকে ইলিশ মাছ রান্না করব ডাটা দিয়ে আর আলু দিয়ে। দুদিন আগে রান্না করছিলাম, অনেক মজা লাগছে, তা আজকে সেইভাবে রান্না করব। তো এদিকে আলু সেদ্ধ দিছিলাম ভাতে, ভাত তো হয়ে গেছে, ভাত গড়দা নিছি। আর আলু ভর্তার জন্য প্রথমে শুকনা মরিচ আর পেঁয়াজ মরিচ ভাইজে রাখলাম। তারপরে এই যে মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি। মশলা বলতে হলুদ, লবণ, পেঁয়াজ মরিচ, সামান্য একটু জিরা বাটা, এই দিয়ে আমি ইলিশ মাছের তরকারিতে সে সুন্দর করে কষাইয়ে তার ভিতরে সবজি দিয়ে এই যে কষাইতেছি। সবজিটা দিয়ে সুন্দর করে কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ সেদ্ধ করার পরে আবার চলে আসলাম, দেখি কত দূর কি কষানো আমার হয়েছে। তারপর দেখি না 12% হয়ে গেছে সেদ্ধ। এখন ঝোলের পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে আমি এর ভিতরে এখন মাছ দিয়ে দিব। আমি ইলিশ মাছটা বরাবর এইভাবেই রান্না করি। আর মশলাটা এই দিই, পেঁয়াজ মরিচ হলুদ লবণ আর সামান্য কিছু জিরা বাটা। এইভাবে ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে অনেক অনেক মজা লাগে। এই তো পুরোপুরি রান্না কমপ্লিট। তারপরে এসে আমি চলে গেছিলাম একটু বাজারে। তা বাজারে যাই টুকিটাকি কাজ সাইরে আসার পথে, যেহেতু আমার ডাইনিং টেবিলের পাপোশ নাই, গরম কিছু হয় না, রান্না করলে আমার পাপোশের দরকার হয়, এই জন্য ছোটো ছোটো আমি 3টা পাপোশ কিনে নিয়ে আসছি। আর তার সাথে কিনে নিয়ে আসছি ফিরা বেলুন রুটি বানানোর জন্য। রুটি হয়তো আমি অত সুন্দর বানাইতে পারি না, আর বানাই আমার খাওয়াও হয় না। তারপরে দেখা যায় কি মাঝে মধ্যে ফিরা বেলুন লাইগা বসে, এই জন্য কিনে নিয়েছিলাম, যেহেতু বাসায় নাই। রুটি যে খাবো আটাও কিন্তু বাসায় ছিল না, ফিরা বেলুনের সাথে আটাও নিয়ে আসছি। আর একটা 3 পিস নিয়ে আসছি আমি। এই 3 পিসটা আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু আমি অত গর্জিয়াস অত ছাপা ছাপেতা পরি না। এই 3 পিসটার কাপড়টা ধরে আমার এত ভালো লাগছে। এই কোয়ালিটি 3 পিস কিন্তু যে গায়েও আমার আছে, এইগুলা পরে আমি অনেক আরাম পাইছি। যেহেতু সামনে গরম আসতেছে, এই জন্য ওটা বিবেচনা করে ওই 3 পিসটা নিয়ে আসলাম, যে এই গরমে উপরে আরাম পাবো। আর এই যে সন্ধ্যার সময় বইসা পড়ছি আমি, আজকে বানাবো ফুলকপির চপ। সেই ফুলকপির চপ বানানোর জন্য আমি বসছি। তো ফুলকপিটা কয়েকদিন ধরে আনা হয়েছে বাসায়, খাবো খাবো করে খাওয়া হইতেছে না, শুটা হইয়া যাইতেছে। তা ভাবলাম আজকে বানিয়েই ফেলি ফুলকপির চপ। তা বড় বড় করেই আমি একটু কাটতেছি। তা বড় বড় করে সবগুলো কাইটে নিয়ে ধুইয়া হলুদ লবণ দিয়ে এখন সেদ্ধ বসাই দিলাম। সুন্দর করে একটু সেদ্ধ করে নিই, বেশি সেদ্ধ করা যাবে না, আবার নাহলে ভর্তা হয়ে যাবে চপ ভাজতে গেলে পরে। তো এই তো চপ ভাজার জন্য সব কিছু মিক্স করে যে মাখাই নিতেছি আমি। এর ভিতরে আমি একটু আদা রসুন বাটা দিছি, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিছি, হলুদ লবণ দিছি, ডিম দিছি, একটা মশলা দিছি, তারপরে বেসন আর ময়দা দিয়ে নিছি আমি। যেহেতু আমার বাসায় চাইলের গুঁড়া নাই, চাইলের গুঁড়া দিলে আরও বেশি ভালো হইতো। তারপরে সব কিছু মাখাইয়া সুন্দর করে এই যে ভাইজা নিতেছি। এত মজা হয়েছিল বলার মতো না, অনেক অনেক মজা হয়েছে। যে খাইছে সেই বলছে যে না অনেক মজা হয়েছে। তা আমিও ভাবি নেই যে এত মজা হবে, আর খুব সুন্দর হয়েছে ভাজা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।